সুস্থতা প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন বুঝি না, যখন অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি সুস্থতা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন নকশি, আমার পেজ সুমি আলম ব্লগ থেকে চলে আসছি একটা ভিডিও নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার নকশি লাইফস্টাইল পেজে আপাতত ভিডিও আমি দেব না। সো এই কারণে এই পেজ থেকে কাজ করছি। সো সবাই আমার এই পেজটা যারা এখনও ফলো করেননি ফলো করে নেবেন। তো আজকে হঠাৎ করেই আমার হচ্ছে ফুচকা খেতে গিয়েছিলাম, হঠাৎ করেই দাঁতে পোকে কাটছে। যেহেতু মানুষ দাঁতের সমস্যা হতেই পারে, এটা নিয়ে কোনো সিন্ডিকেট না করাই ভালো। তো যাই হোক, দাঁতের সমস্যা হয়েছে, আমি এখানে বসে আছি। আমার ছোট ছেলে মুরসালিন আমাকে বলতেছে, আম্মু তুমি এখানে বসে আছো, আমি তোমাকে একটু ভিডিও করে দিই। সো সবচেয়ে বড় কথা, আজকের আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট ছেলে মুরসালিন। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছে, কখনো পা আসছে, কখনো মাথা আসছে। সো ভাবলাম যে যেহেতু ও নিজে আমাকে ভিডিও করে দিচ্ছে, সো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আমাকে বলতেছে, আম্মু একটু এইভাবে বসো, একটু ওইভাবে বসো, এরকম করে আমাকে ভিডিও করে দিচ্ছে। সো প্রতিটা মায়ের কাছে তার সন্তান অন্যরকম একটা ভালোবাসা। তো আমার অনেক দাঁতে ব্যথা করতেছিল, আমি অসুস্থ অবস্থায় ক্লিনিকে বসা ছিলাম, কিন্তু ছেলের এরকম পাগলামি দেখে আমার অসুস্থতা অর্ধেক ভালো হয়ে গেছে। আমার কাছে এত ভালো লাগতেছিল ছেলেটা দেখে, তখন মনে হচ্ছিল যে মৃত্যু আমার কতটা কাছে, এটা মনে হচ্ছিল এই কারণে, কারণ একটু আগে আমি দাঁতে কাজ করাইছিলাম। তো তখন আমাকে অপসের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো ওইটা দেওয়ার কারণে আমি বাবুর সাথে কথা বলছিলাম, আর আমার মুখ ব্যাকা হয়ে যাচ্ছিল, কারণ অপস করার পর যারা দাঁতে কাজ করাইছে তারা সবাই জানেন যে অপস করার পর কথা বলতে গেলে কিন্তু মুখ ব্যাকা হয়ে যায়। সো তখন আমার এত ভয় লাগতেছিল যে এত কাছ থেকে আসলে আমি কখনো এভাবে দেখিনি গাল ব্যাকা হয়ে যাওয়া কথা বলার সময়। তো আমার অনেক ভয় কাজ করতেছিল। তো আমি আমার ছেলের দিকে এক নজরে তাকাইছিলাম যে আল্লাহ, আমার যদি কিছু হয়ে যায়, 3টা সন্তান রেখে আমি কিভাবে যাব। আমার আসলে সত্যি কথা বলতে, আমার পৃথিবীতে কোনো কিছুর কারো প্রতি কোনো মায়া ওরকম লাগে না, শুধু আমার সন্তানদের প্রতি আমার যে একটা মায়া মোহাব্বত আছে। সো আমি মাঝে মাঝে কল্পনা করি, ওদেরকে রেখে যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওরা কেমন করবে, কি করবে, ওরা কি আমি আসলে মনকে সান্ত্বনাই দিতে পারি না। ওর বাবা কি আর একটা বিয়ে করবে, নাকি ওদেরকে কেউ লালন পালন করবে, ওদেরকে কে ভাত রান্না করে খাওয়াবে, ওরা কি করবে। সো যাই হোক, এরকম প্রতিটা মায়েরই হয়তো বা এরকম টেনশন থাকে। তো আমাকে এখন এক্সরে করার জন্য এক্সরে রুমে নিয়ে আসলো। পাচ্ছেন মুখটা ফুলে আছে। সো মুখটা ফুলে থাকার কারণে আসলে আমার গালটা একটু পরপর কথা বলতে পারছিলাম না, গালটা ব্যাকা হয়ে যাচ্ছিল। সো যে আলটা করবে, উনি বলতেছিল যে কানের দুলটা খুলে ফেলেন, গলার চেনটা খুলে ফেলেন, কারণ আমার যেহেতু মুখের পুরা দাঁতগুলো এক্সরে করবে। সো সব কিছু খুলে দিয়েছি। তো এ হলো অবস্থা, খুব কাছ থেকে সাথে কেউ ছিল না, খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম আসলে হাসপাতালে গিয়ে। তো সবাই যার যার ভালো লাগবে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।